হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 31st অগস্ট আর ঠিক 31st অফ জুলাই আমাদের রেজিস্ট্রি হয়েছিল, তাই মনে হলো আজকের এই ভিডিওটা দেওয়াটা খুব জরুরি। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, বাপরে বাপ কীভাবে সময় অতিবাহিত হয়ে যায়, শুধু স্মৃতিগুলোই থেকে যায়। যাই হোক, এই ভিডিওগুলো ছিল তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এনাকে দেখছেন, ইনি হলো ভজন জেঠি। কে বলবে এনার 85 এজ। আর এই দুজনকে দেখছেন, এনারা দুজন হলো আমার শাশুড়ি শ্বশুর, মামি পাপা। দারুণ কাপল, ভীষণ ভালো। আমার অন্য ভিডিও পোস্ট করার কথা ছিল, কিন্তু আজকে দেখলাম 1 মাস হয়ে গেছে, তো এই ভিডিওটা পোস্ট করাটা আমার ভীষণ জরুরি। তো সেই জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিলাম। সবাই এত খুশি, এত হ্যাপি, সবার ফেসগুলো ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে তারা কতটা এনজয় করছে। সানি বাড়িতে ঢুকে সবাইকে প্রণাম করেছে, তারপরে তো শুরু হলো ডান্স করা। বাপরে বাপ, সবাই ছিল, কিন্তু আমার মা বাবা যে কোথায় ছিল তাদেরই আমি দেখতে পেলাম। তারপরে আমি টিঙ্কু ভাইয়া, বনি ভাইয়া, সিদ্ধু ভাইয়া কাউকেই দেখতে পাচ্ছিলাম না। তারপরে জিজ্ঞেস করলাম, হুট করে টিঙ্কু ভাইয়ার দিকে চোখ পড়লাম, আমি বললাম যে বনি ভাইয়া কোথায় আছে। তো যাই হোক, তখন বললো যে বনি ভাইয়া গাড়ি পার্ক করে আসছে। তো তারপরে তো শুরু হলো ডিডিং 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 ডান্স করা। আমি রেজিস্ট্রির দিন সানিকে বলেছিলাম যে তুমি কিন্তু ওই দিন ধুতি পাঞ্জাবি পরবে, তাও ধুতি পাঞ্জাবি পরেই এসেছিল আর ওকে যথেষ্ট সুন্দর লাগছিল। কিন্তু ধুতি পরে ডান্স করাটা খুবই আনকমফোর্টেবল ব্যাপারটা ছিল। তো তারপরে ওকে আমি ঠিক করে দিলাম, কিন্তু তাও ওই যেটা হয় আর কি, মানে কাঁচা কুচিটা খুলে যাচ্ছিল। তারপরে তো কোনো রকমের জাস্ট বুঝিয়ে দিয়েছি। তারপরে ও যা ডান্স করলো, বাপরে বাপ, সবার ফেসগুলো দেখো, সবাই অবাক হয়ে গেছে, সবাইকে জাস্ট তাক লাগিয়ে দিয়েছে। ওরে বাপরে বাপ। আর আমার বন্ধু এটা ভিডিও করেছে, ক্রেডিট গোজ টু সৌমিক, মাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু ও একটাই জিনিস, ও পুরো সানিরই মতো, একবার হরাইজেন্টাল, একবার সেলফি মুডে করেছে ভিডিওটা। তো আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে এডিট করতে, তো সেইটা কিন্তু এই ভিডিওটা রাখাটা খুব জরুরি ছিল, বিশেষ করে সানির ডান্সটা। তো যাই হোক, ধুতি পরে ও খুব ভালো ডান্স করেছে। এই যে আমরা এত মজা করছি, এই ঢোলটা ক্রেডিট গোজ টু টিঙ্কু ভাইয়া। এই ঢোলটা যদি না অ্যারেঞ্জ করা হতো, আমরা সত্যি এত মজা কেউ করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ টিঙ্কু ভাইয়া। সেই দিনটা জাস্ট মানে হয় না, জাস্ট ওয়াও ভাবে কেটে গেছে, খুব ভালো। এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন কিন্তু সবাই খুব এনজয় করেছে। হ্যাঁ, সবাই, আমি ভিডিওগুলো দেখছিলাম, তাই ভাবছিলাম কি ভয়েস দেব। সবার ফেসগুলো দেখছি আর ভাবছি যে সবাই এনজয় করেছে, খুব ভাল লাগছে। ঢোল বা ঢাক বাজলে না, আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারি না। মানে আমার তখনই মনে হয় যে একটু ডান্স করতেই হবে, মানে জাস্ট পারা যায় না। এনাকে দেখছেন, ইনি হলো আমার মেজ দিদি। ওনাকে খুব একটা নাচতে টাচতে দেখা যায় না। ফাইনালি ওর বোনের বিয়ে হচ্ছে বলে প্রচণ্ডই নাচছে। আমি আর অমিতদা খুব একটা দেখিনি, অমিতদা হয়তো দেখতে পারে, কিন্তু আমি দেখিনি ওকে এইরকমভাবে আনন্দে নাচতে, বাব্বা গো। আর ইনি হচ্ছেন ঘিচাই। ঘিচাইয়ের খুব দুঃখ হয়েছিল সেই দিন চাচু ঘিচাইয়ের সাথে ডান্স করেনি বলে। তারপরে যখন চাচু আর ঘিচাইয়ের ডান্স শুরু হলো, ঘিচাই সো হ্যাপি। অনেক নাচানাচির পর এবার রেজিস্ট্রির পর্ব। তো রেজিস্ট্রিটা হয়েছিল আমাদের বাড়িতেই অ্যারেঞ্জ করা হয়েছিল। অনেকেই জানেন না, আমার হোম টাউন রানাঘাট, সেখানেই পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। যদিও কলকাতা থেকে বেশ দূর, তো দুজনেরই ফ্যামিলি সেখানে উপস্থিত হয়, আর যারা ভীষণ ক্লোজ ফ্রেন্ড তারাই গেছিলো। তো সেখানেই পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।